আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারাকাতু। দোয়া কবুল করানোর জন্য একটি সুযোগ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দের এবং প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কি আমল করবেন এবং কখন করবেন, কিভাবে করবেন, কতবার করবেন, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। জিলহজ মাসের প্রথম 10 দিন এমন 10 দিন, যে 10 দিনের মধ্যে ইসলামের যে 5টি স্তম্ভ আছে, সেই 5টি স্তম্ভের যে আমলগুলো আছে, প্রত্যেক আমলের ইবাদত আপনি পেয়ে যাবেন। অর্থাৎ কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের আমলগুলো আছে, ইবাদতগুলো আছে, সেগুলো আপনি জিলহজ মাসের প্রথম 10 দিনেই পাবেন। আর অন্য কোনো সময় পাবেন না, একত্রিতভাবে, মানে এলোমেলোভাবে পাবেন। যেমন সালাত তো আমাদেরকে 5 ওয়াক্ত সালাত প্রতিদিনই আদায় করতে হয়, কিন্তু হজ শুধুমাত্র আপনি এই যে জিলহজ মাসেই পাবেন, অন্য কোনো মাসে আপনি আর পাবেন না, বা অন্য কোনো সময়েও পাবেন না। যেমন সিয়াম আমরা রমজান মাসে আদায় করে থাকি, কিন্তু জিলহজ মাসের যে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম, সে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সালাত আমরা প্রতিদিন আদায় করছি। তারপরে কালেমা, জিলহজ মাসের যে 9 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনের সবচাইতে উত্তমতম দোয়া হচ্ছে, বা আরাফার দিনের সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহু হামদু ওয়ালা কুল্লি শাইইন কাদির। তো এই দিনের দোয়া সবচাইতে উত্তম দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে আপনি কালেমা পেয়ে গেলেন। তাহলে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, সব আমলগুলো আপনি এই 10 দিনের মধ্যে পাচ্ছেন। আর এই 10 দিন হচ্ছে অত্যন্ত উত্তম দিন। দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে এই 10 দিন, এবং এই 10 দিনের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রিয় আমল। তাহলে আমাদেরকে কি আমল করতে হবে এই 10 দিনে? আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতে বলেছেন এই 10 দিনের মধ্যে, সে আমলগুলো আমরা জেনে আসি। তারপরে দোয়া কবুলের জন্য আরও বাড়তি কি আমল করব, সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত, জিলহজ মাসে যখন চাঁদ দেখা যায় তখন থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে হয়। চেষ্টা করবেন এই দিনগুলোতে সিয়াম পালন করার। যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে বিষয়টা ভিন্ন, কিন্তু নর্মালি এই দিনগুলোতে সিয়াম পালন করবেন। বিশেষ করে আরাফার দিনের সিয়াম ছেড়ে দেবেন না। আরাফার দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি আল্লাহর উপর ধারণা রাখি যে তিনি 1 বছর পূর্বের এবং 1 বছর আগের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মানে একদিন যদি আপনি আরাফার দিনের সিয়াম পালন করেন তাহলে আল্লাহ তাআলা 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনের ধারণা রাখেন। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন কত ফজিলতপূর্ণ একটি সিয়াম। একটি সিয়ামের বদলে আল্লাহ তাআলা এটা করবেন। এবং এই দিনের যে বিশেষ দোয়া, সে দোয়াটি আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহু হামদু আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি হচ্ছে আরাফার দিনের সর্বোত্তম দোয়া, এবং এই দোয়া পূর্বের নবী রসুলগণ পাঠ করতেন। সুবহানাল্লাহ। তাই আরাফার দিনে বেশি বেশি করে দোয়া করবেন, এবং সবচাইতে বেশি যে দোয়াটি করবেন সে দোয়াটি হচ্ছে এই দোয়াটি, যে দোয়াটি আমরা ইতিপূর্বে বললাম। জিলহজ মাসের প্রথম 10 দিনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর পাঠ করা। মানে জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে তখন থেকে তাকবীর পাঠ করতে হবে। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি হামদ। যখন জিলহজ মাসের চাঁদ উঠবে তখন থেকে নিয়ে তাকবীরটি বেশি বেশি করে পাঠ করতে হবে। এবং এই দিনের সবচাইতে বড় যে আমল সেটি হচ্ছে কোরবানি করা। যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই কোরবানি করবেন। তো এই ছিল এই দিনগুলোর বিশেষ বিশেষ কিছু আমল, যেগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এইবার বিষয় হচ্ছে, যারা দোয়া কবুল করাতে চান এই দিনগুলোতে কোন কোন আমল করবেন, বা কিভাবে দোয়া করলে তাদের দোয়া কবুল হবে। দোয়া কবুলের জন্য সবচাইতে উত্তম যে আমল সেটি হলো ইস্তেগফার এবং দরুদ শরীফ। আপনাদেরকে বলবো এই দিনগুলোতে সবচাইতে বেশি বেশি ইস্তেগফার এবং দরুদ শরীফের আমল করবেন। আল্লাহ তাআলার নিকটে যত বেশি ক্ষমা প্রার্থনা করবেন, যত বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনাকে তো ক্ষমা করবেনই, এবং তার সাথে সাথে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি হাত তোলার সাথে সাথে
আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। আর যেহেতু এই দিনগুলোতে বিশেষ ফজিলতের কথা হাদিসের মধ্যে বলা রয়েছে, তো এই দিনগুলোতে বেশি বেশি ইস্তেগফার করবেন এবং দরুদ শরীফ পড়বেন। কতবার পড়বেন সেটা আমরা বলছি না, কারণ নির্দিষ্ট করে কোনো সংখ্যা উল্লেখ করা নেই, তবে বেশি বেশি করে পাঠ করাই উত্তম। আপনি যত বেশি পাঠ করতে পারেন, 1000 বার, 2000 বার, 5000 বার, যত বেশি পারবেন তত বেশি পাঠ করবেন এবং এই দিনে বেশি বেশি করে দোয়া করবেন। চেষ্টা করবেন দিনে 5 বারই দোয়া করার। মানে 5 বার এই কারণে বলছি, কারণ 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং 5 ওয়াক্ত সালাতের পরে দোয়া করবেন। 2 রেকাত করে সালাতুল হাজাতের নামাজ, মানে 2 রেকাত দোয়ার কবুলের উদ্দেশ্যে নফল নামাজ আদায় করবেন। নফল সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্নাকাটি করে কাকুতি মিনতি করে দোয়া করবেন। যেটা আপনার প্রয়োজন সেই বিষয়ে এমনভাবে দোয়া করবেন যে আল্লাহ এটা দেওয়াই লাগবে, এটা আমার লাগবে, যতক্ষণ না দিবেন হাত নামাবেন না। এই নিয়তে আল্লাহ তাআলার নিকটে হাত তুলে দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যে বলেছেন বান্দা আমার নিকটে যেমন ধারণা করে আমি বান্দার সাথে ঠিক তেমনটাই করি, তো সেইভাবে আপনি আল্লাহ তাআলার উপরে ধারণা পোষণ করবেন। যেমনটা আপনি ধারণা পোষণ করবেন আল্লাহ তাআলা আপনার সাথে তেমনটাই করবেন। এবং এই 10 দিনে বেশি বেশি করে দান সাদকা করবেন। দান সাদকা এমনই একটা জিনিস, আপনি যদি দান করেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে যে রাগ করেছিলেন আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যায়। আল্লাহ তাআলার রাগ দূর করার জন্য বিশেষ যেটি আমল সেটি হচ্ছে এই 10 দিনে বেশি বেশি করে দান করবেন। হতে পারে এমন যে আপনি এমন কিছু পাপ করেছেন যার ফলে আল্লাহ তাআলা আপনার উপরে অত্যন্ত রাগান্বিত হয়ে আছেন, তাই আপনার দোয়াটি কবুল করছেন না। তো আপনি যখন দান করবেন তখন আল্লাহ তাআলার রাগটা মিটে যাবে এবং আল্লাহ তাআলার রাগ মিটে গেলে তখন আপনার দোয়াটি কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তাই এই দিনগুলোতে বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন। তাহলে প্রথম যে আমলটি বললাম সেটি হচ্ছে ইস্তেগফার, দ্বিতীয় আমলটি হলো দরুদ শরীফ, আর তারপরে বললাম দান সাদকা করা। এবার যে আমলটি বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই দিনগুলোতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, নির্দিষ্ট করে কোনো সূরা নয়। অনেকেই মনে করেন যে কোন নির্দিষ্ট কোনো সূরা তেলাওয়াত করতে হবে, যেমন সূরা বাকারা অথবা সূরা মুলক অথবা সূরা ইয়াসিন, এমন কোনো বিষয় নয়। আপনি যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াত এমন একটি আমল, এই আমলের মাধ্যমে আপনি মানসিকভাবে দৃঢ় হতে পারবেন। আপনার অন্তরে শয়তান বারবার আশ্বাস দিচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ছেন, ডিপ্রেশন হচ্ছে, টেনশন হচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না, তো আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর জিকির একমাত্র মানুষের অন্তরে প্রশান্তি এনে দিতে পারে। তো কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা বা জিকির করার সর্বোত্তম একটা মাধ্যম। তাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। যাদের অন্তর বারবার ভেঙে যাচ্ছে তাদের অন্তর ইনশাআল্লাহ দৃঢ় হবে এবং আল্লাহ তাআলার প্রতি ভরসা আসবে। শয়তানের প্ররোচনা থেকে আপনি বাঁচতে পারবেন। কত পারা পড়বেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে যতটা বেশি পারবেন ততটা বেশি পাঠ করবেন। 1 পারা বলেন, 2 পারা বলেন, 3 পারা বলেন, যত বেশি পারবেন তত বেশি করবেন এবং 1 পৃষ্ঠা পারলেও আপনি 1 পৃষ্ঠাও করতে পারেন। 5 নম্বরে যে আমলটির কথা বলবো সে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা আমরা সকলেই জানি কিন্তু আমরা করি না। আমলটি কি জানেন? আমলটি হচ্ছে একে অপরের পিছনে দোয়া করা, মানে এক মুসলিম অপর মুসলিমের পেছনে দোয়া করবে। এই বিষয়ে মুসলিম শরীফে একটা প্রসিদ্ধ হাদিস আছে, যখন কোনো মুসলিম বান্দা অপর কোনো মুসলিম বান্দার পেছনে দোয়া করে তখন একদল ফেরেশতা তার কাছে থাকে, সে ফেরেশতা বলে আমিন, অর্থাৎ এই ভাই তার জন্য যে দোয়াটা করলো আল্লাহ তাআলা তুমি এর জন্য সেটাই কবুল করে নাও। তো এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি করতে হবে, কারণ এই দোয়াটা অত্যন্ত দ্রুত কবুল হয়। ধরুন আপনার একটা জিনিসের প্রয়োজন, তো আপনি জানছেন যে আপনার অপর বন্ধুরও সেই জিনিসটা প্রয়োজন, বা কোনো একজন ব্যক্তি আপনার সে শত্রু হোক অথবা বন্ধু হোক, তার যে জিনিসটা প্রয়োজন আপনি জানেন, সে জিনিসটা যখন দোয়া করবেন আপনার জন্য প্রথমে দোয়া করবেন, তারপরে সে বন্ধুর জন্য, সে ভাইয়ের জন্য বা সে যেই হোক না কেন তার জন্য সেই দোয়াটা করবেন। তার যেটা প্রয়োজন আল্লাহ তাআলাকে বলবেন যে হে আল্লাহ, আমার ওই ভাইয়ের বা ওই বন্ধুর এই জিনিসটার প্রয়োজন, আপনি তাকে এই জিনিসটা দিয়ে দিন বা এই প্রয়োজনটাকে
পূরণ করে দিন বা সমস্যাটাকে দূর করে দিন। তো আপনি যখন এইভাবে দোয়া করবেন তখন আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে দ্রুত কবুল করে নেবেন। তো এই আমলগুলো জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করার চেষ্টা করবেন এবং এই আমলগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার আপনি নৈকট্য হাসিল করতে পারবেন এবং আপনার দোয়াগুলো দ্রুত কবুল হয়ে যাবে। একটা বিষয় আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আমাদের দ্বারা কোনোভাবেই যেন পাপ না হয়ে যায়। আর যদি হয়েও যায় মানুষ হিসেবে, তাহলে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চেয়ে নিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। তো এই ছিল জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ কিছু আমল। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করে নেবেন।